Policy of the United States, in particular, my administration, that this terrorist regime can never have a nuclear weapon. I'll say it again, they can never have a nuclear weapon. এভাবেই মুখে ফেনা তুলে ডোনাল্ড ট্রাম্প বহুবার বলেছেন পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না ইরান। এই ইস্যুকে কেন্দ্র করে টানা ৪০ দিন যুদ্ধ হলো, মারা গেলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বড় বড় প্রায় অর্ধশত নেতা। এরপরও কেন পরমাণু অস্ত্র ইস্যুতে আলোচনায় রাজি হচ্ছে না ইরান? টিভিএস এক্সপ্লেনারে চলুন জেনে নেই। সঙ্গে আছি আমি রুবাইয়া আয়েশা। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে এখন অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি চলছে। দুপক্ষই শান্তি চায়, তবে সমস্যা হলো উভয় পক্ষই নিজেদের দাবিতে অনড়। কেউ কাউকে ছাড় দিতে চাইছে না। যুক্তরাষ্ট্র বলছে আলোচনার মূল বিষয় হলো পরমাণু, অন্যদিকে ইরান বলছে আপাতত তেহরান এই ইস্যুতে আলোচনা করতে রাজি নয়। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। যে প্রস্তাবে বলা হয়েছে যুদ্ধ পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত এবং হরমুজ প্রণালীতে জাহাজের চলাচলের বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরমাণু ইস্যুতে আলোচনা হবে না। ইরানের এই প্রস্তাব নিয়ে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন যুক্তরাষ্ট্র আগেই তার রেড লাইন স্পষ্ট করেছে, আর তা হলো পরমাণু অস্ত্র। ইরানকে অবশ্যই তা পরিহার করতে হবে। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেছেন যুক্তরাষ্ট্র মিডিয়ার মাধ্যমে আলোচনা করবে না, শুধু এমন একটি চুক্তি করা হবে যেখানে মার্কিন জনগণকে অগ্রাধিকার দেওয়া হবে। ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। ২৭ এপ্রিল ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন ইরানে পারমাণবিক অস্ত্র থাকতে পারে না, এটাই মূল বিষয়। এ নিয়ে আলোচনা করতে চাইলে তারা ফোন করতে পারে, তা না হলে বৈঠক করার কোনো কারণ নেই। বিশ্লেষকরা বলছেন সম্প্রতি ওমান ও রাশিয়া সফর করে ইরান দেখিয়েছে এই যুদ্ধে তারা একা নয়। রাশিয়ার প্রেসিডেন্ট যুদ্ধে অংশ না নিয়েও এতে পরোক্ষভাবে যুক্ত রয়েছেন। আব্বাস আরাঘচিকে আশ্বস্ত করে তিনি বলেছেন মস্কো সবসময় তেহরানের পাশে আছে, অর্থাৎ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরান বিরোধী যে কোনো প্রস্তাবে ভেটো দেবে রাশিয়া। এদিকে ওমান আশ্বাস দিয়েছে হরমুজ নিয়ন্ত্রণে ইরানের পাশে থাকবে মাস্কাট। ইরানি সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক রেজা আফজাল মনে করেন পরমাণু ইস্যুতে আলোচনায় পৌঁছানোর আগে হরমুজকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করে ফায়দা লুটে নেবে ইরান। তিনি বলেছেন ওয়াশিংটন সমঝোতায় রাজি না হওয়া পর্যন্ত এই প্রণালীকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে থাকবে তেহরান। পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন ইরান ও যুক্তরাষ্ট্রকে নিয়ে আনুষ্ঠানিকভাবে আরেকটি বৈঠকের আয়োজন করতে ইসলামাবাদ প্রস্তুত। আব্বাস আরাঘচি জানিয়েছেন শান্তি আলোচনার জন্য অনুরোধ করেছে ওয়াশিংটন। এদিকে ইরানের নতুন প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। তাই পরবর্তী আলোচনা কবে হবে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।